রাধে রাধে। দেখো আজকে আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। ক্লাস 12 এর ম্যাথমেটিক্স সেমিস্টার 4 ইউনিট 2 ক্যালকুলাস অনির্দিষ্ট সমাকলন অনির্দিষ্ট সমাকলনের পার্ট 2 সংক্ষিপ্ত প্রশ্নবলী প্রশ্নমান 2 1 থেকে 21 দাগের অঙ্কগুলা। সুরেন্দ্রনাথ দে বইয়ের পেজ নাম্বার নতুন বই 157 পেজের অঙ্কগুলো আজকে করা হবে। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে কোনো স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে। এর মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। আর অঙ্কতে ভালো নাম্বার পাওয়ার জন্য নিয়মিত একটা করে ভিডিও অবশ্যই দেখবে আর প্র্যাকটিস করবে, তাহলে একটা ভালো নাম্বার উঠে আসবে। একের দাগের অঙ্কটা, এই এক্স এর সাপেক্ষে একটি ধ্রুবক কে এর সমাকলন কি হবে? তাহলে এক্স এর সাপেক্ষে একটা ধ্রুবক কে এর সমাকলন, তাহলে এটা হয়ে যাবে কে ডিএক্স। তাহলে এর সমাকলন কি হয়? তাহলে কে তো ধ্রুবক বাইরে চলে আসবে, ডিএক্স তাহলে এক্স, তাহলে কে এক্স প্লাস সি, সিটা হয়ে যাবে ইন্ডিকেশন কনস্ট্যান্ট। আবার 2 নম্বর অঙ্ক দেখো, যদি ডিওয়াই বাই ডিএক্স সমান 6x হয় তবে y এর মান কত হবে? তাহলে সমাকলনের সংজ্ঞা থেকে কি পাই? y সমান ইন্ডিকেশন x dx, বা y সমান হয়ে যাবে 6x এর ডেরিভেটিভ কত? এখানে সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx সমান হয়ে যায় x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তার মানে এটা হয়ে যাবে, দেখো 6 তো ধ্রুবক, তাহলে 6 বাইরে থাকবে, আর x এর পাওয়ারে 1 আছে, তাহলে এটা হয়ে যাবে 2, 1 প্লাস 1 2, 2 বাই 2 প্লাস c, cটা হচ্ছে ইন্ডিকেশন কনস্ট্যান্ট। তাহলে এটা হয়ে যায়, বা y সমান হয়ে যাবে, এটা কাটাকাটি 3x স্কয়ার প্লাস c। একটি 3 এর দাগেরটা, একটি অপেক্ষকের অন্তর্কলজ √x হলে অপেক্ষকটি কি হবে? তাহলে অপেক্ষকটি যদি y হয়, তাহলে অপেক্ষকটি হবে y সমান √x dx। তার মানে এটাকে আমরা লিখতে পারি ঠিক এইভাবে, √x কে লিখতে পারি x টু দি পাওয়ার হাফ dx, রুটটাকে লিখতে পারি x টু দি পাওয়ার হাফ। তাহলে এটা সূত্র কি? এই সূত্রতে করব x টু দি পাওয়ার n dx সমান x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তাহলে এটা সূত্র হয়ে যাবে x টু দি পাওয়ার হাফ প্লাস 1, এখানে একটা ধ্রুবক হবে প্লাস c, এটা প্লাস c হবে, তাহলে এটা হয়ে যাবে x টু দি পাওয়ার n মানে হচ্ছে হাফ প্লাস 1 বাই নিচেও হবে হাফ প্লাস 1 প্লাস c। তার মানে এটা হয়ে যাচ্ছে, দেখো এটা হয়ে যাবে x টু দি পাওয়ার কত, এটা 2 1 2 আর 1 3, লসাগু করলে 3 বাই 2, আর এটা হচ্ছে এটাও নিচেও হবে 3 বাই 2 প্লাস c। তার মানে এটা হয়ে যাবে y সমান 2 বাই 3, এটা উল্টে যাবে, উপরে গেলে উল্টে যাবে 2 বাই 3 x টু দি পাওয়ার 3 বাই 2 প্লাস c। সিটা হয়ে গেল সি সমান হচ্ছে ইন্ডিকেশন কনস্ট্যান্ট, বা বাংলায় তোমরা লিখতে পারো সমাকলন ধ্রুবক। 4এরটা দেখো, ডিওয়াই বাই ডিএক্স সমান 3x স্কয়ার মাইনাস 2 হলে y এর মান কত? এখানে সমাকলনের সংজ্ঞা থেকে কি পাচ্ছি, যে y সমান ইন্ডিকেশন 3x স্কয়ার মাইনাস 2 dx। তাহলে আমরা কি জানি, দেখো এটাকে বিচ্ছেদ করতে পারি এইভাবে, তাহলে x স্কয়ার dx মাইনাস 2 dx, তাহলে এটা হয়ে যাবে, দেখো 3 ইন্টু x স্কয়ার বাই 3 x কিউব, মানে 2 আছে, তাহলে 1 যোগ হয়ে গিয়ে এটা হয়ে যাবে কিউব, মাইনাস আর dx এর ইন্ডিকেশন হচ্ছে x প্লাস c, সিটা কি ইন্ডিকেশন কনস্ট্যান্ট। তাহলে 3 3 কাটছে, তাহলে x কিউব মাইনাস 2x প্লাস c। তাহলে এখানে লিখেছে, দেখো প্রমাণ করো যে a টু দি পাওয়ার x dx সমান a টু দি পাওয়ার x log e টু দি বেস a প্লাস c, যেখানে a 0 থেকে বড় এবং c একটি ধ্রুবক।
এ সমান 1 হলে সূত্রটি সত্য হবে কি? তাহলে দেখি এটা প্রমাণ করার জন্য কি করব, প্রথমে এইটার ডেরিভেটিভ করি, ডি ডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স বাই লগ ই টু দি বেস এ প্লাস সি। তাহলে দেখো এটা তো ধ্রুবক, এটা বাইরে থাকবে, 1 বাই লগ ই টু দি বেস এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কত হয়, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই টু দি বেস এ প্লাস সি এর ডেরিভেটিভ হচ্ছে 0। তাহলে এটার সাথে দেখো, এটার সাথে এটা কেটে যাচ্ছে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এ টু দি পাওয়ার এক্স। তাহলে সমাকলনের সংজ্ঞা অনুযায়ী তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে এটাকে লিখতে পারি যে ডেরিভেটিভের উল্টো হচ্ছে কি সমাকলন। তাহলে এটা লিখতে পারি যে ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান এটা লিখবো এ টু দি পাওয়ার এক্স বাই লগ ই টু দি বেস এ প্লাস সি। তাহলে এটা প্রমাণিত। এবার দেখো এখানে বলছে এ সমান 1 হলে সূত্রটি সত্য হবে কি না, এ সমান 1 হলে সূত্রটি সত্য হবে না, কারণ এখানে যদি 1 বসাই, তাহলে এখানে হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, এ টু দি পাওয়ার এক্স বাই 0 হয়ে যাবে, মানে এটা অসঙ্গত হয়ে যাবে, সেই জন্য এটা হবে না। দেখো 6 দাগের অঙ্কটা কি বলেছে, অনির্দিষ্ট সমাকলনের সংজ্ঞার সাহায্যে দেখাও যে লিমিট এই সমাকলন sin mx dx সমান মাইনাস cos mx বাই m প্লাস c। তাহলে আমরা এটার ডেরিভেটিভ করি, তাহলে ddx মাইনাস cos mx বাই m প্লাস c, এটার ডেরিভেটিভ কি হয় দেখো, মাইনাস 1 বাই m বাইরে থাকলো, এবার cos mx এর ডেরিভেটিভ কত, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin mx মাইনাস cos mx এর ডেরিভেটিভ কত হবে, মাইনাস sin mx, sin x মানে cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, যেহেতু এখানে mx আছে সেই জন্য এখানে লিখব mx। এবার এই mx এর ডেরিভেটিভ কত হয়ে যায়, mx এর ডেরিভেটিভ হয় m, mx এর ডেরিভেটিভ x এর ডেরিভেটিভ 1, তাহলে এখানে হয়ে গেল m, আর c এর ডেরিভেটিভ হয়ে যাবে 0, তাহলে m কেটে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে দেখো মাইনাসে মাইনাসে প্লাস sin mx। তাহলে দেখো সমাকলনের ডেরিভেটিভের উল্টো কি সমাকলন, তাই সমাকলনের সংজ্ঞানুযায়ী পাই কি পাবো, যে ইন্টিগ্রেশন sin mx dx সমান মাইনাস cos mx বাই m প্লাস c, এটা প্রমাণিত। আবার দেখো 7 অঙ্কটা দেখো, এখানে c সমান লিখতে হবে, c সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এখানে দেখো একই রকম ভাবে এটা করব, তাহলে ddx অফ sin mx বাই m প্লাস c। তাহলে দেখো এটা 1 বাই m বাইরে থাকবে ধ্রুবক, আর sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos mx, আর mx এর ডেরিভেটিভ x এর ডেরিভেটিভ 1, তাহলে এটা m, c এর ডেরিভেটিভ 0, তাহলে m কাটছে, তাহলে এটা হয়ে যাবে cos mx। তাহলে সমাকলনের সংজ্ঞানুযায়ী পাই কি cos
এম এক্স ডিএক্স ইন্ডিকেশন কত হয়ে যাবে, যে সাইন এম এক্স বাই এম প্লাস সি। সিটা কি, সিটা হচ্ছে ইন্ডিকেশন কনস্ট্যান্ট, ইন্ডিকেশন কনস্ট্যান্ট। তাহলে এটা প্রমাণিত, প্রমাণিত। আটের দাগের অঙ্কটা একই রকম ভাবে করব। দেখো ডিডি এক্স অফ টেন এম এক্স বাই এম প্লাস সি। তাহলে 1/m ধ্রুবক, এটা বাইরে বেরিয়ে যাবে। আর টেন এম এক্স এর ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার এম এক্স, আর এম এক্স এর ডেরিভেটিভ হয়ে যাবে এম, এক্স এর ডেরিভেটিভ 1 আর সি এর ডেরিভেটিভ 0। তাহলে এম কাটছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে সেক স্কোয়ার এম এক্স। তাহলে সমাকলনের সমাকলনের কলনের সংজ্ঞা অনুযায়ী ফাই, দেখো সমাকলনের সংজ্ঞা অনুযায়ী পাই, তাহলে কি লিখতে পারি, যে ইন্টিগ্রেশন সেক স্কয়ার এম এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু tan mx বাই m প্লাস সি। এবার 9 দাগের অঙ্কটা দেখো একই রকম ভাবে করব। ddx অফ মাইনাস cot mx বাই m প্লাস সি। তাহলে এটা হয়ে যাবে, দেখো মাইনাস 1/m ধ্রুবক বাইরে থাকলো, cot mx এর ডেরিভেটিভ হচ্ছে cosec স্কয়ার mx, আবার mx এর ডেরিভেটিভ হচ্ছে m, সি এর ডেরিভেটিভ 0। তাহলে am কাটছে। আবার এটা ddx cot x mx এর ডেরিভেটিভ একটা মাইনাস থাকবে, এখানে একটা মাইনাস লিখি, একটা মাইনাস থাকবে। তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস cosec স্কয়ার mx। তাহলে এটাকে আমরা লিখতে পারি, অতএব সমাকলনের সংজ্ঞা অনুযায়ী পাই, এটা লিখছি না আমি, তোমরা লিখে নেবা সমাকলনের সংজ্ঞা অনুযায়ী পাই। কি লিখতে হবে, যে cosec স্কয়ার mx dx is equal to minus cot mx by m plus c। দেখো 10এরটা sec mx tan mx dx সমান sec mx by m plus c, যেখানে c অনির্দিষ্ট ধ্রুবক এবং m not equal to 0 নিরপেক্ষ ধ্রুবক। তাহলে এখানে দেখো এটা ডেরিভেটিভ করব, ddx sec mx by m plus c। তাহলে এখানে হয়ে যাবে 1/m sec mx এর ডেরিভেটিভ হচ্ছে sec mx tan mx, sec x sec x এর ডেরিভেটিভ কত, sec x mx, তাহলে এখানে mx আছে, তাহলে sec mx tan mx। আবার mx এর ডেরিভেটিভ, m এর ডেরিভেটিভ x এর ডেরিভেটিভ 1, তাহলে এখানে থাকবে ইনটু m, আর c এর ডেরিভেটিভ 0। তাহলে am কাটছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে sec mx tan mx। তাহলে আমরা লিখতে পারি, অতএব ইন্টিগ্রেশন sec mx tan mx dx সমান, এটা হয়ে যাবে sec mx বাই m প্লাস c। আবার দেখো 11 অঙ্কটা মাইনাস cosec mx বাই m প্লাস c, এটাকে আমরা ডেরিভেটিভ করব ddx। তাহলে এটা কত হয়, মাইনাস 1/mটা বাইরে থাকলো, 1/mটা বাইরে থাকলো, cosec mx এর ডেরিভেটিভ মাইনাস cosec mx cot mx। আবার
এম এক্স এর ডেরিভেটিভ হয়, এক্স এর ডেরিভেটিভ 1, তাহলে এটা হয়ে যাবে এম, এম এম কাটছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে কসেক এম এক্স কট এম এক্স। তাহলে আমরা সমাকলনের সংজ্ঞানুযায়ী পাই, দেখো সমাকলনের সংজ্ঞা অনুযায়ী পাই কি পাচ্ছি, ইন্টিগ্রেশন কসেক এম এক্স কট এম এক্স সমান কত, ডিএক্স লিখবো এখানে, ডিএক্স সমান মাইনাস কসেক এম এক্স বাই এম প্লাস সি। দেখো এখানে লিখছে সমাকলনের সংজ্ঞার সাহায্যে নিচের প্রতিক্ষেত্রে ওয়াই কে এক্স এর আপেক্ষক রূপে প্রকাশ করো। তাহলে 12 দাগের অঙ্কটা আছে dy বাই dx সমান 3x স্কয়ার প্লাস 2। তাহলে এখানে লিখতে হবে যে সমাকলনের সংজ্ঞা থেকে পাই, এটা লিখতে পারবো y সমান কি হয়ে যাবে, ইন্টিগ্রেশন 3x স্কয়ার প্লাস 2 dx। তাহলে এখানে কি সূত্রটা কি হয়ে যাবে, যে x টু দি পাওয়ার n dx, এটা সূত্র x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তাহলে দেখো এটা সূত্র হয়ে যাবে 2 এর সাথে 1 যোগ করব তাহলে 3 হয়ে যাবে, তাহলে 3 হয়ে যাবে, 2 যোগ 1 3 আর বাই 3 প্লাস 2 একটা ধ্রুবক পদ কিছু নাই, তাহলে এটা হয়ে যাবে 2x প্লাস সি। তাহলে 3 3 কাটছে, তাহলে এটা হয়ে যাবে x কিউব প্লাস 2x প্লাস সি। এই সিটা কি, সিটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো 14 দাগের অঙ্কটা একই রকম ভাবে লিখবো, সমাকলনের সংজ্ঞা থেকে পাই, সমাকলনের সংজ্ঞা থেকে পাই, তাহলে এখানে লিখতে পারবো y সমান ইন্টিগ্রেশন 2 sin 2x dx। তাহলে sin x এর সূত্র কি, sin x এর সূত্রটা কি আছে, sin mx dx এর সূত্র হয়ে যাবে কত, মাইনাস cos mx বাই m প্লাস সি। তাহলে এখানে হয়ে যাবে দেখো একই রকম ভাবে কত হবে, এটা হয়ে যাবে 2টা বাইরে ধ্রুবক পদ, তাহলে এটা হয়ে যাবে মাইনাস cos 2x বাই 2, এটা ইনটু দি প্লাস সি। তাহলে এই 2 কাটছে, তাহলে মাইনাস cos 2x প্লাস সি, তাহলে সিটা হয়ে যাবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার দেখো 13 দাগের অঙ্কটা dy সমান ax প্লাস b dx। তাহলে এখানে লিখতে পারি সমাকলনের সংজ্ঞা থেকে পাই, তাহলে কি পাবো, y সমান ইন্টিগ্রেশন ax প্লাস b dx। তাহলে এটাকে লিখতে পারবো y সমান a x স্কয়ার বাই 2 প্লাস bx প্লাস c। c হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো 15 দাগের অঙ্কটা একই রকম ভাবে করব, যে সমাকলনের সংজ্ঞা থেকে পাই কি হবে, যে y সমান রুট এক্স, এই রুট এক্সটাকে আমরা এইভাবে লিখতে পারি x টু দি পাওয়ার হাফ dx। তার মানে এটা হয়ে যাবে y সমান x টু দি পাওয়ার, এর সাথে 1 যোগ করলে 2, হাফের সাথে যদি 1 যোগ করি তাহলে কত হয়, 2 লসাগু 1 প্লাস 2, তাহলে 3/2, তাহলে x টু দি পাওয়ার 3/2 বাই 3/2 প্লাস c, বা y সমান হয়ে যাচ্ছে 2/3 x টু দি পাওয়ার 3/2 প্লাস c। এটাকে 1 নম্বর দিলাম। তাহলে 1 নম্বর সমীকরণে y সমান 3
আর x সমান 4, x সমান 4 বসিয়ে পাই। দেখো তাহলে কি পাচ্ছি, এটা 3 সমান 2/3, 4 টু দি পাওয়ার 3/2 প্লাস সি। তার মানে 3 মাইনাস 2/3 ইন্টু 2 স্কোয়ার হয়ে যায়, এটা 2 স্কোয়ার ইন্টু 3/2 সমান সি। 2 2 কাটছে, তাহলে এখানে হয়ে যাবে দেখো 2 এর কিউ মানে 8, 2 এর কিউ মানে 8, 8 দুগুণে 16, 16/3 সমান সি। তাহলে এটা হয়ে যাবে সি সমান, তাহলে দেখো এখানে সি সমান হয়ে যাবে লসাগু কত, 3 লসাগু, তাহলে 3 3 9 মাইনাস 16, তার মানে এটা হয়ে যাচ্ছে মাইনাস 7/3। তার মানে 1 থেকে পাই কি পাচ্ছি দেখো y সমান, তাহলে এখানে বসাচ্ছি y সমান হয়ে যাবে কত, 2/3 x টু দি পাওয়ার 3/2 মাইনাস 7/3। সি এর মান এখানে বসালাম, তাহলে এটাই অ্যান্সার হবে। দেখো নিচের প্রতিক্ষেত্রে অপেক্ষকের x এর সাপেক্ষে সমাকলন নির্ণয় করো। তাহলে দেখো x এর সাপেক্ষে সমাকলন যদি নির্ণয় করি, তাহলে x টু দি পাওয়ার 2/3 dx, এটার সমাকলন কি হবে, সমাকলনের সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n dx ইন্টিগ্রেশন, এটার সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1/n প্লাস 1 প্লাস সি। ঠিক এই সূত্র অনুসারে হবে, তাহলে x টু দি পাওয়ার 2/3 প্লাস 1/2/3 প্লাস 1 প্লাস সি। তার মানে এটা হয়ে যাবে দেখো, এটা লসাগু করলে কত হয়, 3 লসাগু, তাহলে 3 1 3, 3 4 5, তাহলে x টু দি পাওয়ার 5/3 আর নিচেও হয়ে যাবে 5/3 প্লাস সি। তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো, এটা হয়ে যাচ্ছে, এটা উল্টে গিয়ে 3/5 x টু দি পাওয়ার 5/3 প্লাস সি, আর এখানে লিখবো সি সমান হচ্ছে ইন্ডিকেশন কনস্ট্যান্ট। এবার 17 দাগের রাকেটটা দেখো, এটা সমাকলন করবো x এর সাপেক্ষে, তাহলে এটা কি হবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি, এটা সমান এটাকে লিখতে পারি এখন ইন্ডিকেশন 2/x³ dx। তাহলে দেখো এটাকে কিভাবে লিখবো, এটা যদি উপরে যায় তাহলে এটা মাইনাস হবে, এটা হবে 2টার ধ্রুবক আছে, এটাকে 2টাকে বাইরে লিখলাম, আর এটা 1/dx বাই এটাকে লিখছি x³/4, তাহলে এটাকে লেখা যায় 2 ইন্টু এক্সটা উপরে তুললে মাইনাস 3/4 dx। এর সাথে দেখো ইন্ডিকেশনের এই যে সূত্র x টু দি পাওয়ার n dx, x টু দি পাওয়ার n প্লাস 1/n প্লাস 1 প্লাস সি, এই সূত্র অনুসারে কি হবে, তাহলে এটা 2x টু দি পাওয়ার মাইনাস 3/4 প্লাস 1 বাই মাইনাস 3/4 প্লাস 1 প্লাস সি। দেখো তার মানে হয়ে যাচ্ছে 2x টু দি পাওয়ার 1/4, এখান থেকে এটা বিয়োগ করলে 1/4, এটাও হয়ে যাবে 1/4 প্লাস সি। তার মানে এটা হয়ে যাচ্ছে 4 দুগুণে 8 x টু দি পাওয়ার 1/4 প্লাস সি। সিটা হচ্ছে ইন্ডিকেশন কনস্ট্যান্ট। দেখো 2 এর দাগের অঙ্কটা, 17 2 এর দাগের অঙ্কটা, x² প্লাস 1/x dx, তাহলে এইটাকে যদি বিচ্ছেদ করি, দেখো এটাকে যদি বিচ্ছেদ করি তাহলে এটা হয়ে যাবে x² প্লাস 1/x dx, তাহলে এটা হয়ে যাবে দেখো ইন্টিগ্রেশন x প্লাস 1/x dx, তাহলে x এর ইন্টিগ্রেশন কত হয়, x²/2, আর 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে log mod x প্লাস c। এবার দেখো 18 দাগের অঙ্কটা, 18 দাগের অঙ্কটা x টু দি পাওয়ার 4 মাইনাস 2x³ প্লাস
5 dx। তাহলে এইটার দেখো ইন্ডিকেশন কি হয়, x টু দি পাওয়ার 4 এর, তাহলে x টু দি পাওয়ার 5 বাই 5 একটা করে পারবে, আর এটা হয়ে যাবে 2x টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস 5x প্লাস c। c সমান হচ্ছে ইন্ডিকেশন কনস্ট্যান্ট। তাহলে এখানে কাটাকাটি হচ্ছে, এটা 2 হবে, তাহলে এটা হয়ে যাবে x টু দি পাওয়ার 5 বাই 5 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই 2 প্লাস 5x প্লাস c। দেখো 19 দাগের অঙ্কটা x এর সাপেক্ষে সমাকলন করতে হবে। তাহলে এখানে x মাইনাস 2 বাই x তার কিউ dx। তাহলে দেখো এটাকে সূত্র করব a মাইনাস b তার হোল কিউব সূত্র। তাহলে কি হবে, a কিউ মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার মাইনাস b কিউ এটা dx। তার মানে এটা হয়ে যাচ্ছে, দেখো এটা সরল করি, তাহলে এটা x কিউ মাইনাস 6x, একটা করে x কাটবে, তাহলে 6x, আর এটা হয়ে যাবে দেখো 3 দুগুণে 6, 3 দুগুণে 6 বাই x থাকবে নিচে x, মাইনাস 2 দুগুণে এটা ভুল হলো, 2 দুগুণে 4, 3 4 12 হবে, এটা 12, আর এটা হয়ে যাবে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 বাই x কিউ dx। তা আরেকবার লিখি, x কিউ মাইনাস 6x প্লাস 12 বাই x মাইনাস 8x টু দি পাওয়ার মাইনাস 3 এটা dx। তাহলে এর ইন্টিগ্রেশন হয়ে যাবে x টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস 6x স্কয়ার বাই 2 প্লাস 12, এটা 1 বাই x এর ইন্টিগ্রেশন হচ্ছে log mod x মাইনাস 8x টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1 হবে, তাহলে নিচেও হবে মাইনাস 3 প্লাস 1 প্লাস 3। তাহলে দেখো x টু দি পাওয়ার 4 বাই 4, এটা কাটাকাটি করলে এটা 3 হয়ে যাবে, 3x স্কয়ার প্লাস 12 লগ mod x মাইনাস, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো 8 ইন্টু x টু দি পাওয়ার মাইনাস 2 বাই মাইনাস 2 প্লাস c। তাহলে এখানে 2 কাটবে, 4 দুগুণে 8, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে x টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস 3x স্কয়ার প্লাস 12 লগ mod x বাই 4 বাই x স্কয়ার, মাইনাস মাইনাসে প্লাস হবে, প্লাস c। আর এখানে সিটা কি হবে, সিটা হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আবার দেখো 20 দাগের অঙ্কটা, 20 দাগের অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন x প্লাস 3 x স্কয়ার মাইনাস 5 dx। প্রথমে x স্কয়ার দিয়ে এই দুটোকে গুণ করি, তাহলে x কিউ প্লাস 3x স্কয়ার হয় 3x স্কয়ার, তাহলে মাইনাস 5 দিয়ে এবার এটাকে গুণ করি, মাইনাস 5x মাইনাস 3 5 15 dx। তাহলে এর ইন্টিগ্রেশন করতে হবে x কিউ, তাহলে একটা বাড়বে, তাহলে 4 বাই 4, আর এখানে দেখো হচ্ছে 3, তাহলে এটা x কিউ 2 আছে, তাহলে এখানে 3 বাই 3 হবে, মাইনাস 5x স্কয়ার বাই 2, আর এটা যাবে মাইনাস 15x প্লাস c। তাহলে দেখো এই 3 কাটছে, তাহলে এখানে c সমান কি হবে, c সমান হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে x টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস x কিউ মাইনাস 5x স্কয়ার বাই 2 মাইনাস 15x প্লাস c। দেখো আজকের ভিডিওর শেষ অঙ্ক 21 অঙ্কটা। তা তোমরা এখনো পর্যন্ত কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অন করো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। দেখো 21 অঙ্কটি, এটা লিখবো 1 বাই রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স তার স্কোয়ার,
এটা dx, তাহলে এটা হয়ে যাবে 1/√x, তাহলে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার √x তার স্কয়ার, তার মানে x হয়ে যাবে প্লাস 2 ইন্টু √x ইন্টু 1/√x প্লাস 1/√x তার স্কয়ার, তার মানে 1/x dx। তাহলে এইটার সাথে এটা কাটছে। এবার এই √x দিয়ে গুণ করব, এই √x দিয়ে গুণ করলে কত হয়ে যাবে, এটা x/√x, তার মানে এটা হয়ে যাবে √x প্লাস 2/√x প্লাস 1/x ইন্টু √x, এটা হয়ে যাবে dx। তার মানে এটাকে লিখতে পারি x টু দি পাওয়ার হাফ প্লাস 2 ইন্টু x টু দি পাওয়ার মাইনাস হাফ, আর এটা 1 আর হাফ যোগ করলে 3/2 হয়, তাহলে এটা উপরে লিখে গেলে x টু দি পাওয়ার মাইনাস 3/2, এটা হয়ে গেল dx। তাহলে এর ইন্টিগ্রেশন কত হবে, x টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1, আর এখানে হবে 2 ইন্টু x টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1, আর এখানে হয়ে যাবে প্লাস x টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1 মাইনাস 3/2 প্লাস 1 প্লাস c, c সমান হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে এটা হয়ে যাবে, দেখো x টু দি পাওয়ার 3/2 2 ইন্টু x টু দি পাওয়ার হাফ বাই হাফ প্লাস, তাহলে এটা মাইনাস 2 কে 2, তাহলে এটা x টু দি পাওয়ার মাইনাস হাফ বাই মাইনাস হাফ প্লাস c, তার মানে এটা হয়ে যাবে উল্টে গিয়ে 2/3 x টু দি পাওয়ার 3/2, তাহলে এটা উল্টে গিয়ে হয়ে যাবে 4 x টু দি পাওয়ার হাফ মাইনাস 2 বাই, এটা নিচে আসলে হয়ে যাবে √x, বা এখানে √x প্লাস c, মানে মাইনাস হাফ মানে নিচে এসে x টু দি পাওয়ার হাফ হয়ে যাবে, আর হাফ মানে √x, এটাকেও √x লেখা যায়, তাহলে এখানে এটাই অ্যান্সার হবে। আর 2 এর অঙ্কটা দেখো, এখানে এখানে একবার করা হয়েছে 17-2 এর অঙ্কটা, তাহলে একই রকম ভাবে করব এটাকে। দেখো ইন্টিগ্রেশন x² প্লাস 1/x dx, তার মানে এটা হয়ে যাবে বিচ্ছেদ করলে x² প্লাস 1/x dx, তাহলে এটা হয়ে যায় একটা করে x কাটে, তাহলে x প্লাস 1/x dx, তার মানে অঙ্কটা হয়ে যাবে x²/2 প্লাস log 1/x এর ইন্টিগ্রেশন করতে log mod x প্লাস c সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।